99% স্টুডেন্টস এই ভুলটা করে দেয় যে আমরা সামটাইমস বসাবো না সামটাইম বসাবো কোনো একটা ব্ল্যাঙ্কে। ঠিক আছে, দুটোই কিন্তু অ্যাডভার্ব। এখন কথা হচ্ছে এই দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ রয়েছে। ঠিক আছে, তাহলে তফাৎটা কি আমরা পরিষ্কার বুঝে নিই, তাহলে এরকম আর ভুল কোনোদিন হবে না। ঠিক আছে, প্রথম কথা, সামটাইমস। সামটাইমস এটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, অর্থাৎ কোনো কাজ বারংবার ঘটে চলা, কতবার ঘটছে, ঠিক আছে, এইটা বোঝাবার জন্য। যেমন অলওয়েজ, ফ্রিকুয়েন্টলি, তারপর ধরে নাও নেভার, রিয়ারলি, হ্যাঁ, এরকম ব্যাপারগুলোতে আমরা ফ্রিকোয়েন্সি ব্যবহার করছি। তাহলে সামটাইমস এটাও বোঝায় যে মাঝে মাঝে বা কখনো কখনো। ঠিক আছে, তাহলে কোনো কোনো সময় বা কখনো কখনো এরকম বোঝাতে আমরা সামটাইমস ব্যবহার করব। ঠিক আছে, অপরদিকে সাম টাইম যখন হচ্ছে, মানে এসটা থাকছে না, শুধু সাম টাইম, এটাও অ্যাডভার্ব, তবে এটা কিন্তু অ্যাডভার্ব অফ টাইম। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে অ্যাডভার্ব অফ টাইম আমরা যে প্রথমে সামটাইমস ব্যবহার করছি, সেটা আমরা সেন্টেন্সের যে কোনো জায়গায় বসাতে পারবো। ঠিক আছে, কখনো কখনো, এবং এটা সব টেন্সেই চলবে। তবে সাম টাইম, যেটা সাম টাইম, ঠিক আছে, মানে কোনো একটা সময়, তবে কোনো এক্স্যাক্ট টাইমকে বোঝানো হচ্ছে না, নির্দিষ্ট কোনো সময়কে বোঝানো হচ্ছে না। ঠিক আছে, মানে কোনো একটা সময়। তাহলে আমরা যদি দেখি, কয়েকটা এক্সাম্পল দেখে নিই, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখা যাক। তাহলে সামটাইমস বললাম, কখনো কখনো, কোনো কোনো সময়, এরকম। আর সামটাইমটা হচ্ছে কোনো একটা সময়, তবে নির্দিষ্ট নয়। ঠিক আছে, তবে এই সামটাইম কথাটা দুটো টেন্সে ব্যবহার করা চলবে। ঠিক আছে, কি কি দুটো টেন্স? এটা শুধু যাচ্ছে, হ্যাঁ, একটা হবে পাস্টে এবং অপরটা হবে ফিউচারে। ঠিক আছে, পাস্ট এবং ফিউচার, এই দুটো টেন্সেই আমরা সামটাইম কথাটা ইউজ করব। ঠিক আছে, সামটাইম এটা অ্যাডভার্ব অফ টাইম, আবার সামটাইমস হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে আমরা দেখি কি বলা হচ্ছে, সি ব্ল্যাক কামস হিয়ার। তাহলে সে এখানে আসে, তো মাঝে মাঝে আসে। ঠিক আছে, তাহলে মাঝে মাঝে আসে, এটা ফ্রিকোয়েন্সি যাচ্ছে, তাহলে আমরা এখানে দেব সামটাইমস। তাহলে সি সামটাইমস কাম হিয়ার, সে মাঝে মাঝে এখানে আসে। আবার এটা দেখা যাক, সি উইল মিট মি। ঠিক আছে, সে আমার সঙ্গে মিট করবে। সামটাইমস হবে না সামটাইম হবে? ঠিক আছে, নিশ্চয়ই এখানে আমরা দেব সামটাইম। সি উইল মিট মি সামটাইম। ঠিক আছে, সে আমার সঙ্গে কোনো একটা সময় দেখা করবে। ঠিক আছে, তাহলে এটা অ্যাডভার্ব অফ টাইম, আর এটা সে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করে। ঠিক আছে, 3 নাম্বার, আই ব্ল্যাঙ্ক ওয়াচ টিভি। তাহলে আমি টিভি দেখি, এই বোঝাচ্ছে তো। তাহলে কি কখনো কখনো দেখি, তাহলে এখানে দেবো আমরা সামটাইম। সামটাইমস, তাহলে আই সামটাইমস ওয়াচ টিভি। ঠিক আছে, সামটাইমস আমরা সেন্টেন্সের শুরুতে বলতে পারি সামটাইমস আই ওয়াচ টিভি, অথবা আই সামটাইম ওয়াচ টিভি, অথবা আই ওয়াচ টিভি সামটাইমস। ঠিক আছে, তাহলে সামটাইমস আমরা সেন্টেন্সের যে কোনো জায়গায় ইউজ করবো, মিনিং সেম, অসুবিধা নেই। কিন্তু যখন আমরা সামটাইম এই অ্যাডভার্বটা ইউজ করবো, আমরা অ্যাডভার্ব অফ টাইম, তখন কিন্তু এটা টাইমের আগেই এটা বসবে। ঠিক আছে, যে টাইম এক্সপ্রেশন দিচ্ছি, হ্যাঁ, আগামীকাল, গত বছর, স্ট্রাইকের গতকাল, ঠিক আছে, তো ওই সব জায়গায় আমাদের সামটাইম কথাটা বসাতে হবে। তাহলে সি রিসিভ দ্য মানি। ঠিক আছে, সি রিসিভ দ্য মানি ব্ল্যাঙ্ক স্টাডি। তাহলে স্টাডি গতকাল, সময় উল্লেখ করা হয়েছে, তাই না? তাহলে এখানে আমরা দিচ্ছি সামটাইম। তাহলে সি রিসিভ দ্য মানি সামটাইম স্টাডি, সে গতকাল কোনো একটা সময় করেছিল, টাকাটা রিসিভ করেছিল। আবার যদি বলি
I will meet you. I will meet you blank tomorrow. I will meet you blank tomorrow. তাহলে এই যে টাইম এক্সপ্রেশন দিয়েছি, তাহলে আগামীকাল কোনো একটা সময় তোমার সঙ্গে দেখা করবো, বোঝা যাচ্ছে? আগামীকাল কোনো একটা সময়, তাহলে টাইম এক্সপ্রেশনের আগে আমরা সাম টাইম কথাটা ইউজ করবো, দ্যাট ইজ অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, তাহলে আই উইল মিট ইউ সাম টাইম, তাহলে এক্সাক্ট টাইমের কথা বলা হচ্ছে না, আগামীকাল কোনো একটা সময় তোমার সঙ্গে দেখা করবো। আশা করি বোঝা গেছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।